পরের কোশ্চেন বলা হয়েছে যদি এ এর 20% বি এর 30% হয় এবং ইকুয়াল টু কি বলেছে সি এর 1/6 হয়, তবে এ ইস টু বি ইস টু সি কত? আমরা এখানে এই রেশিওর ক্ষেত্রে বিশেষ করে একটু খেয়াল রাখবে যে আমরা অপশন টেস্ট করেও কিন্তু উত্তর বলতে পারি, এবং সব থেকে ইজিয়েস্ট প্রসেসই হচ্ছে অপশন টেস্ট করে করলে। কিরকম ভাবে করবে একটু দেখো। এ এর 20%, আমি কি ডাইরেক্ট লিখতে পারি এ ইন্টু 20% কে আমরা কি লিখি 1/5, 20% কে লিখি আমরা 1/5 ইকুয়াল টু বি এর 30%, তাহলে আমরা কি লিখতে পারি বি ইন্টু 3/10, 3/10 ইকুয়াল টু সি এর, এই যে সি এর 1/6, তাই তো? এই যে আমরা এটা পেলাম, যদি একটু সাজিয়ে লিখি তাহলে এইভাবে কি লেখা যায়? জাস্ট একটা লাইন তোমাদের বোঝার জন্য লিখি যে a/5 ইকুয়াল টু 3b/10, আচ্ছা, ইকুয়াল টু c/5। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে রেশিওটা দেওয়া আছে তার মধ্যে মনে রাখবে প্রথমটা হচ্ছে এ, এর দ্বিতীয়টা হচ্ছে বি, তৃতীয়টা হচ্ছে সি, তাই তো? এইভাবে এবিসি পরপর এখানে রয়েছে। এবার আমরা উত্তর কি করে করব? তো তুমি প্রথমে একটা কাজ করো, তুমি এখান থেকে এই দুটোকে একটু কম্পেয়ার করো, এই দুটোকে প্রথমে একটু কম্পেয়ার করো। কম্পেয়ার করলে কি হবে ব্যাপারটা একটু দেখে নাও। কম্পেয়ার করলে কি হবে একটু দেখে নাও তুমি। যেমন আমি এই ৫ দিয়ে যদি ১০ কে কাটি তাহলে ২ হবে, রাইট? এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো। এখান থেকে তুমি রেশিওটা বের করো। রেশিওটা কি আসবে? A is to B এর যে রেশিও কত আসবে? তুমি বললে স্যার ৩:২ আসবে। ৩:২ আসবে, রাইট? তাহলে এটা তো কনফার্ম হলাম যে A is to B ২:৩ হবে। এটা আমরা কনফার্ম। এবার আমরা অপশনে দেখব কোথায় আছে। তো অপশন নাম্বার এ তে দেখো, এ তে দেখো আমার লাগবে ৩:২। এখানে কিন্তু রয়েছে ২:৩, এই কারণে এটা হবে না। আমি যদি এটাকে চেক করি, দেখো এই যে ১০ আর ১৫ ৫ দিয়ে কাটলে ৫ দুগুণে ১০, ৫ ৩ ১৫, এটা উত্তর হবে না। আমি যদি এটাকে চেক করি ৫ দিয়ে কাটলে ৫ ৩ ১৫, ৫ দিয়ে কাটলে ২, দেখলাম হ্যাঁ এটা তো হচ্ছে। আমি পরেরটা দেখবো, যদি ৩ দিয়ে কাটি, ৩ দিয়ে কাটলে ৪, ৩ দিয়ে কাটলে ৫, তাহলে এটা কিন্তু হলো না। তো আমি যেটা বললাম যে ভাই যদি এরকম অপশন টেস্ট করে করো তো ফার্স্ট করে অঙ্কটা পুরো সমাধান করতে হতো। তাহলে কি করলাম, আমরা এখানে অঙ্কটাকে পুরো সমাধান করলাম না। আমি শুধুমাত্র ফার্স্ট একটা পার্টকে শুধু একটু কম্পেয়ার করলাম, দেন এখান থেকে রেশিও বের করে উত্তর দিলাম।